নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মুগের ডালের নিমকি। তার জন্য আমি মুগের ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটি ময়দা, আর তাতে কিছুটা জোয়ান আমি মুলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচের মতো কালো জিরে। এগুলো দিয়ে আমি আর 1 চামচ ভর্তি গাওয়া ঘি দিয়ে ভালো করে ময়ান করে নেব আগে। এবার ডাল বাটাটা দিয়ে আমি মেখে নেব। মুগের ডাল বাটাটা দিয়ে মেখে নেব, এতে আমি জল ব্যবহার করব না। আটা মাখার মতন একটা ডো মেখে নেব। যদি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স। তার জন্য আমি লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছিলাম, ওটা ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়ে ময়দার সঙ্গে মেখে নেব। ধনেপাতা চিলি ফ্লেক্স আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে, আর 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাশে। এবার আমি একটা পাত্রে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 3 চামচের মতন গাওয়া ঘি দিয়ে এটা মেখে নেব একটা। ময়দাটা আমি আরেকটু থেঁচে নিলাম, নিয়ে এবার 3টে ভাগে ভাগ করে নেব। আর 3টে লেচি কেটে নিয়ে এবার আমি রুটির মতন করে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব পাতলা করে। এটা একটু পাতলা করে বেলতে হবে। সব দিকটা সমানভাবে বেলে নেব আমি। এবার এই মিশ্রণটা, কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা একবার ভালোভাবে সবখানটায় লাগিয়ে দিতে হবে। দিয়ে আমি দুপাশে ভাঁজ দিয়ে দেব। আবার মিশ্রণটা একটু লাগিয়ে দেবো উপরে, আবার উপরে ভাঁজ করে দেবো একটা। আবার একটু অল্প বেলে নেব। এই ভাঁজগুলো করার আগে আমি মিশ্রণগুলো একটু দিয়ে দেব। আবার মিশ্রণ দিয়ে ভাঁজ করে নেব, দিয়ে একটু বেলে নেব লম্বা করে। এবার আর একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার আগে আর একটু মিশ্রণ দিয়ে দেব। এবার ভাঁজ দিয়ে বেলে নেব লম্বা করে। এবার আমি একটা ছুরির সাহায্যে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। এরমভাবে আমি আরও 2টো ডালাকে এরমভাবে তৈরি করে নেব। নিমকিগুলো আমি এরম করে কেটে নেব প্রত্যেকটা।
এরম করে আর দুটো লেচিও এরম করে বেলে আর কেটে নেব। এবার কড়াইতে ভাজবার জন্য আমি তেল দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি। এবার তেলটা মিডিয়ামে গরম করব, মিডিয়াম আঁচেতে। এটা রান্নাটা হবে পুরো মিডিয়াম আঁচেতে। খুব বেশি গরম করলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। এবার আমি সব নিমকিগুলো এক এক করে 4টে 6টা করে ভেজে নেব। দিয়েই সঙ্গে সঙ্গে উল্টে দিলে হবে না, এক পিঠটা একটু ভাজা হলে তারপরে অপর পিঠটা উল্টে ভেজে নিতে হবে। আমার এক পিঠটা একটু ভাজা হয়েছে, অপর পিঠটা আমি উল্টে ভেজে নেব। এভাবে আমি এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নেব। নিমকিগুলো কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, লেয়ারগুলো খুলে যাচ্ছে যত ভাজা হচ্ছে, আর সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে সব ভাজা হয়ে গেলে। আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। এটা খুব গরম তাই ভেঙে দেখাতে পারলাম না। এরপরের ব্যাসটা হলে তারপরে এগুলো ঠান্ডা হলে ভেঙে দেখিয়ে দেব কতটা মুচমুচে হচ্ছে। এবার পরের ব্যাচের নিমকি ছেড়ে দেব ভাজার জন্য। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটা নিমকি ছেড়ে দেব, ছেড়ে আর ভেজে নেব। মিডিয়াম আঁচে এটা করতে হবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি, দেখুন।